نترحم على شهداء بنغلاديش، نترحم على شهدائنا في فلسطين، نترحم على قادة هذه الأمة، على الشهيد إسماعيل هنية والشهيد يحيى السنوار و50 شهيد مضوا منذ انطلاق معركة طوفان الأقصى المباركة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানাচ্ছি মহান বাণী দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুসলমানদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য ওয়াদা। এই ওয়াদা এসেছে তাওরাতে, এ ওয়াদা এসেছে ইনজিলে, এবং যারা এই পথ অবলম্বন করে এটাই চূড়ান্ত সফলতা। আমরা রহমত কামনা করছি পৃথিবীর প্রান্তের সমস্ত শহীদদের, আমরা রহমত কামনা করছি ফিলিস্তিনের শহীদদের, আমরা রহমত কামনা করছি বাংলাদেশের শহীদদের, আমরা আরও রহমত কামনা করছি তুফানুল আকসা শুরু হওয়ার পর থেকে যে 50,000 শহীদ হয়েছেন তাদের সবার শাহাদাত তাদের প্রতি রহমত কামনা করছি। أيها الإخوة الكرام، إن هذه الأمة حية لا تموت مهما تكاثرت عليها الابتلاءات ومهما تجلى الظلم فيها، إلا أنها حية ستنهض من جديد. إذا أردت أن تعرف معنى حياة هذه الأمة انظر إلى أهلنا الصابرين الصامدين في قطاع غزة، انظر إلى هؤلاء الذين يتضورون جوعا منذ أكثر من عام، الذين يذوقون ويلات الألم والفقد، الذين فقدوا أعز ما يملكون من أبنائهم وأهلهم، وشلالات الدماء في غزة لا تزال تنهمر، ودماؤنا لا تتوقف هناك، إلا أنهم يأبوا الاستسلام، لأنهم يعلمون أنهم في الصف الأول، وأنهم في رأس حربة هذه الأمة، يدافعون عن دينها وكرامتها ومقدساتها. এই উম্মাহ জীবিত উম্মাহ, এই উম্মাহ কখনো মারা যায় না। আমরা যদি দেখতে চাই এই উম্মার জীবন, তাহলে আমাদেরকে তাকাতে হবে গাজার দিকে। আমরা দেখতে পাচ্ছি যে গাজায় তারা তাদের ক্ষুধায় কাতরাচ্ছে। এই উম্মাহ শত শত জুলুম নির্যাতনের মুখেও কখনো মারা যায়নি। গাজার ভাইয়েরা তাদের সন্তান হারিয়েছে, তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েও তারা আত্মসমর্পণ করেনি, বরং তারা সংগ্রামের প্রথম কাতারে দাঁড়িয়ে সংগ্রাম করে যাচ্ছে। إذا أردتم أن تؤمنوا بأن هذه الأمة حية، انظروا إلى المشهد الختامي لحياة البطل القائد يحيى السنوار، ذلك المقاتل العنيد الذي أمضى ربع قرن من الزمان في سجون الاحتلال، وخرج من تلك السجون مقاتلا مستلا سيفه يأبى الاستسلام حتى الرمق الأخير. قد نفذت ذخيرته ونفذت مؤونته، وأبى درسا خالدا في التاريخ بأن العظماء لا يموتون، وأنه كما قال سيد قطب رحمه الله، إن كلماتنا تبقى ميتة لا حراك فيها أعراسا من الشموع، فإذا متنا لأجلها عاشت وانتفضت بين الأحياء، والأحياء لا يتبنون الأموات. আমরা যদি এই উম্মতের জীবন দেখতে চাই, তাহলে আমাদেরকে তাকাতে হবে শহীদ ইয়াহইয়া সিনওয়ারের দিকে, যিনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ জেলে কাটিয়েছেন, জেল থেকে বের হয়েছেন সংগ্রামী হিসেবে। এমনকি তিনি তার শাহাদাতের আগ পর্যন্ত তার হাতে থাকা শেষ বিন্দু দিয়ে তিনি লড়ে গেছেন, এবং তিনি এক শিক্ষা দিতে চেয়েছেন উম্মতকে।
আমরা যদি এই উম্মতের জীবন সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে শহীদ সাইয়্যেদ কুতুবের কথা। তিনি বলেছেন, আমাদের কথাগুলো, আমাদের শব্দগুলো মৃত। এই শব্দগুলো তখনই জীবিত হয়ে ওঠে যখন এই শব্দগুলোর জন্য আমরা মৃত শাহাদাত বরণ করি। আমাদের শাহাদাতের মধ্য দিয়ে আমাদের শব্দগুলো, আমাদের দাওয়াতগুলো জীবন্ত হয়ে ওঠে।